আগের মাসে আমার দেওরের বিয়ে ছিল, তার জন্য আমাদের বাইরে যেতে হয়েছিল। কিন্তু কি সমস্যা হয়েছিল প্রথমেই বলি, আমরা ট্রেন মিস করি। দার্জিলিং মেল মিস করার পর আমরা রাতে পদাতিকে জেনারেলে যাই। পৌঁছেই গায়ে হলুদের জন্য পৌঁছে গেলাম, যেখানে লোকেশন হচ্ছে জলপাইগুড়ি। সেখানে প্রথমে গায়ে হলুদের রিচুয়ালের জন্য আমরা এসে গেছি। আমি একটা ড্রেস পরেছিলাম যেটা ইন্দো ওয়েস্টার্ন টাইপের, আর এখানে গায়ে হলুদের রিচুয়াল শুরু হয়ে গেছে, যেটা একসাথেই বর আর বউ একসাথেই হচ্ছিল। আমি রাজস্থানি স্কার্টের সাথে একটা ইয়েলো শার্ট পরেছিলাম। সন্ধ্যেবেলায় আমরা রেডি হয়ে গেছি। এটা একটা লুক ছিল এবং প্রসেশন আমাদের বেরিয়েছিল, যেখানে আমরা নাচ করতে করতে যাচ্ছি। লিটারালি নন বেঙ্গলে যেরকম বিয়ে হয় সেরকম প্রসেশন, তার সাথে বাজি, সারা রাস্তা বরপক্ষ নাচ করতে করতে যাচ্ছে। সবাই মিলে আনন্দ করেছি। আমরা এত নাচ করেছি যে পৌঁছতে প্রায় 9টা বেজে গেছিলো, যেখানে বড় নাচ করেছে এবং সবাই মিলে আমরা আলটিমেটলি পৌঁছেছি 9টার সময়। এটা হচ্ছে ভেন্যুটা, যেখানে সুন্দর করে সাজানো হয়েছে। সামনে নহবত বসেছে, আমরা একটু খাওয়ার জন্য ওয়েট করছিলাম। ইতিমধ্যে ব্রাইডকে দেখতে গেছি। ব্রাইডকে খুব সুন্দর লাগছে, একদম পুরোনো দিনের নায়িকা। এখানে অনেকগুলো স্ন্যাক্সের স্টল রয়েছে, আর এটা হচ্ছে পানের স্টল, যেটা দেখতে ইন্টারেস্টিং। এরপর আমরা স্ন্যাক্স খাওয়ার পর কিছুক্ষণের জন্য বসেছিলাম, কারণ পরবর্তী অনুষ্ঠান শুরু হবে। এখানে বর সম্প্রদানে বসে গেছে এবং বউ এসে গেছে। 7 পাকে ঘোরার আগে প্রথমেই শুভদৃষ্টি, তারপরের আচার অনুষ্ঠানের মধ্যে মালা বদল শুরু হয়ে গেছে এবং বর কনে যখন বিয়ে করতে বসেছে তখন আমরা ঘুরতে বেরিয়ে গেছি। কেন না, আমাদের প্রচুর ছবি দরকার। আমরা গ্রুপ ফটো তুলছিলাম, রিলস করছিলাম। এখানেতে 7 পাক শুরু হয়েছে আর আমার বর বসে গেছে পুরোহিতের বেশে, কারণ তার হেভি চিন্তা। এরপর খইদান খাওয়ার পর সিঁদুরদানও হয়ে গেল, তখন বাজে রাত 1টা। এবার আমাদের ছবি তোলার পালা। আমি প্রচুর 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 রিলসের জন্য স্লোমো ভিডিও করেছি, কারণ আমার শাড়িটা ফ্লন্ট করার ইচ্ছা। এই শাড়িটা আমার বড় মামি কনিষ্ক থেকে গিফট করেছে, যেটা খুব সুন্দর একটা কাঞ্জিভারম। এখান থেকে ফেরার সময় আমাদের ট্রেন ছিল দুপুরবেলা, যেখানে আমরা প্ল্যাটফর্মের সমস্ত বর কনেকে নিয়ে আমাদের বরযাত্রী ফেরত আসছি উইথ ফুড, লাগেজ অ্যান্ড ফটোগ্রাফার। যেখানে ওয়েট করতে করতে আমাদের 1 ঘন্টা লেট ট্রেন। ট্রেনে ওঠার আগে লাস্ট মোমেন্টে বাবা এবং মেয়ের বিদায়ের সময় আমাদের ট্রেনে এসে গেছে। সেখানে আমি মিনি ব্লগ করতে করতে সবাইকে ইনক্লুড করছি। আমাদের দল বল সবাই দাঁড়িয়ে আছে। এরপর আমরা ট্রেনে উঠবো। ট্রেনে আমাদের বিভিন্ন জায়গায় বসার জায়গা, কিন্তু আমরা সবাই একজোট হই, একই জায়গায় আড্ডা মারতে চলে এসেছিলাম। যেখানে আমরা এত গল্প করেছি যে লোকজন রীতিমতো বিরক্ত। এরকম বিয়েবাড়ি মনে হয় কোথাও হয় না। আমাদের সেরা সেরা বিয়েবাড়ি। এবার বউ ভাতের পালা। বউ ভাতের বাড়িটা এখানেই হয়েছিল। লজটা বেলুড়ে, এটার নাম হচ্ছে শুভাঙ্গন লজ, যেখানে ভেজ কাউন্টার রয়েছে, নন ভেজ কাউন্টার রয়েছে। জামাইবাবু আমাকে দেখিয়ে দিচ্ছিল এবং বলে দিচ্ছিল কোথায় ভেজ কাউন্টার আছে, কোথায় নন ভেজ কাউন্টার আছে। আমি আমার মিনি ব্লগেতে জামাইবাবুকে নিয়ে নিয়েছি। তার কথা মতো আমি ঘুরিয়ে ঘুরিয়ে পুরো কাউন্টারগুলো দেখিয়েছি, যেখানে পরপর খাবার সাজানো আছে। তখন বাজে প্রায় রাত্রি 10টা। এখানে আমাদের দল বল রয়েছে। এখানে আমাদের বিউটিফুল ব্রাইড অ্যান্ড গ্রুম, খুব সুন্দর দেখতে লাগছে। অ্যান্ড স্পেশাল গেস্ট হচ্ছে আমাদের অস্কার, যে খুব সুন্দর সেজেও এসছে। আমার যে লুকটা ছিল একদম আটপৌরে করে যেরকম শাড়ি পরে বাঙালি মহিলা, সেরকম নিজেই শাড়ি পরেছি, নিজেই সেজেছি। এগুলো আমার বিয়ের জুয়েলারি, অ্যান্ড আমার ব্লাউজটাও কাস্টমাইজ আমি নিজে বানিয়েছিলাম আমার বিয়ের জন্য। তার সাথে এই বিউটিফুল পিচ কালারের শাড়িটা পরেছিলাম। ভ্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, কমেন্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব করো।